ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটি আসলে একটু ব্যতিক্রম ধরনের একটা ভিডিও মেক করতেছি। সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি একটা রিভিউ ভিডিও একটা ল্যাপটপ নিয়ে। সো আমি না করে আপনাদেরকে ল্যাপটপের রিভিউ সম্পর্কে আলোচনা করি। সো এই ল্যাপটপটা আমি আসলে সৌদি আরব থেকে আনিলাম আজকে। তো ল্যাপটপটা আমি আপনাদেরকে আনবক্স করব এবং আপনাদেরকে জানাবো আসলে এই ল্যাপটপের কনফিগারেশন কি কি আছে বা এই ল্যাপটপটা কিরকম হবে। এবং এই ভিডিওটা মেক করার রিজন হলো আসলে অ্যাকচুয়ালি যারা এই ল্যাপটপটা কিনবেন তারা আসলে ভিডিওটা তাদের জন্য হয়তো অনেকটুকু হেল্পফুল হতে পারে। বাট আর অলরেডি যারা আসলে এই ল্যাপটপটা যারা অলরেডি ইউজ করতেছেন তারা আসলে কিরকম সার্ভিস পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার 5টা ল্যাপটপ আছে, কাজের জন্য আরেকটা ল্যাপটপ পর্যন্ত বর্তমান আসলে ভালো একটা কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন, নতুন আপডেট ভার্সনের, এই জন্য নতুন একটা ভার্সন নিয়ে আসলাম। তো আমি এখন আনবক্স করতেছি। সো এটা অলরেডি আসলে যেখান থেকে তারা যে মার্কেট থেকে কেনা হয়েছে ওইখানে আসলে আনবক্সিং করে আসলে সবকিছু চেক করে আসলে নিয়ে আসা হয়েছে। তো আমার কাছে আসলে এটা এখন বর্তমানে আনবক্সিং করা হচ্ছে আর কি। যাই হোক, অ্যাকচুয়ালি আমি প্রথমে আপনাদেরকে ল্যাপটপের সাথে কি কি আছে দেখতে দিই। একটা মাউস পাইছি, একটা মাউস এবং ল্যাপটপের সাথে যে চার্জারটা আছে, এবং চার্জারটা কত ওয়াটের, এখানে 3 পিনের একটা চার্জার, আর এটা হলো 45 ওয়াটের একটা চার্জার। তো আশা করি ফাস্ট চার্জিং হয়ে যাবে। এবং এখানে ল্যাপটপের সাথে যে একটা বুক থাকে, এই বুকটা তারা দিয়ে দিচ্ছে আসলে কিভাবে কি সার্ভিস এই সম্পর্কে কি ডিটেলস লিখে দেওয়া হয়েছে। আর এটা হলো মেমো। যাই হোক, এখন মেইন বিষয়, মেইন যে আকর্ষণ সেটা আসলে আপনাদেরকে খুলে দেখাই। সো ল্যাপটপটি হলো এইচপি এবং খুবই বর্তমানে নতুন ভার্সন এটা এইচপি, এবং এটার কালারটা আসলে সিলভার। বাট সিলভার হলেও আপনাদেরকে হয়তো ক্যামেরার মধ্যে কিরকম দেখাচ্ছে আসলে বলতে পারতেছি না, বাট কিন্তু খুবই সুন্দর একটা মানে আগের যে ল্যাপটপগুলোর যে কোয়ালিটি ছিল এটা এরকম না, এটা সিলভার এবং খুবই সুন্দর একটা কাজ করা হয়েছে এখানে। আসলে সরাসরি দেখলেও তো খুবই সুন্দর, চমৎকার লাগে। আর ওজন একদম মেবি 1 কেজি এখানে লেখা আছে। সো আমি আপনাদেরকে দেখাবো। তো ল্যাপটপটা আসলে সো উপরে একটা পেপার আছে, সেটা হলো কিবোর্ড সেফটির জন্য। সো এটা হলো ল্যাপটপের মডেলটা আপনাদেরকে প্রথমে বলে নেই। যাই হোক, আমি আপনাদেরকে দেখাইতেছি। সো এটা হলো কোরাই 7 অনেক নতুন একটা আপডেট। সো ল্যাপটপটা অন করি আমি, তারপরে বাকি বিস্তারিত গ্রাফিক্স, ইন্টেল আইএস আছে। যাই হোক, সো এখানে আমি অন করলাম। খুব সুন্দর একটা সাউন্ড দিচ্ছে অন করার পর। সো আমরা প্রথমে যাই, আপনাদেরকে সেটিংয়ে গিয়ে আপনাদেরকে ডিটেলস দেখতে দিই। সো আমি এখন আপনাদেরকে ল্যাপটপের মডেলটা প্রথমে বলে নেই। মডেলটা হলো এইচপি ল্যাপটপ এবং 15 FD 0300, এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং আমার ভিডিও টাইটেলে আপনারা এটা অবশ্যই পেয়ে গেছেন আসলে ল্যাপটপের মডেলটা। তারপর এটা কনফিগারেশন আমি বলে নিই। এটা হলো কোরাই 7 এবং 13 জেনারেশন, যেটা সবচেয়ে বর্তমান যে আপডেট 30 জেনারেশন, এবং র্যাম হলো 16 জিবি, অর্থাৎ ভালো একটা পারফরমেন্স পাবো এই ল্যাপটপ থেকে। এবং এখানে 64 বিট, এবং এখানে নো পেন নো টাচ, আসলে এই যে এক্সট্রা যে টাচ বা পেন থাকে এরকম না এটা। এবং এখানে উইন্ডোজ দেওয়া হয়েছে যে উইন্ডোজ 11 প্রো দেওয়া হয়েছে, যেটা বর্তমান ভার্সনের জন্য খুবই ভালো। এই ছিল ল্যাপটপের ডিটেলস। আর এখানে হার্ড ডিস্ক 512 কনফিগারেশন, এগুলো ছিল ল্যাপটপের কনফিগারেশন। তো আসলে আমি রিভিউ ভিডিও করি নাই, বাট এই জন্য আসলে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার বুঝাতে হয়তো পারছি কি না জানি না। তো এখানে আসলে সবকিছু দেখতেছি, সবকিছু ওকে আছে এবং খুবই ফাস্ট কাজও করতেছে, টাচেও কাজ করতেছে, খুবই সুন্দর।
এখানে লাইটিং আছে একটা, এবং সবকিছু ওকে আছে। সো এই ছিল ল্যাপটপে যে আমি রিভিউটা করলাম। আপনারা যদি যারা আসলে কিনবেন তারা হয়তো এটা দেখে হয়তো বুঝতে পারবেন। তারপরেও আমি কিছুদিন ইউজ করার পরে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। আর যারা অলরেডি ব্যবহার করছেন এই ল্যাপটপটা তারা তাদের মতামত জানাবেন কেমন সার্ভিসিং পাচ্ছেন এই ল্যাপটপ থেকে। তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকেন।